একটা কথা না বললেই নয়, বড় ইচ্ছেই করছে বলতে। সেটা হলো গত ৫০-৫৪ বছরে স্বাধীনতার পরে বাসাইলে যে কাজ হয়েছে, একেবারে হয়নি তা বলবো না, তবে আগামী দিনে যারা রাষ্ট্র চালাবেন, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান যে রাষ্ট্রের নেতৃত্ব দেবেন এবং যারা মন্ত্রী পরিষদে থাকবেন ইনশাআল্লাহ, তারা সকলেই আমার সহকর্মী। আন্দোলন সংগ্রামে, আমাদের মামলা হামলায় সকলেই আমার সহকর্মী। আমি গত ৩০ বছর ম্যাডাম খালেদা জিয়ার আইনজীবী, জনাব তারেক রহমানের আইনজীবী। আমি যে মন্ত্রণালয়ে একটা ফোন করব, যখনই আমার নেতা তারেক রহমানের কাছে যাব, প্রধানমন্ত্রীর কাছে যাব, এই বাসাইল পশ্চিম পাড়া তথা বাসাইলের উন্নয়ন নিয়ে আশা করি কেউ ফেলতে পারবেন না। ৫৪ বছরের উন্নয়ন আশা করি ৫ বছরে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই কথা আপনাদের দিতে পারি, কারণ আমি তো নিজেকে উজাড় করে দিয়ে এই দলটার জন্য করছি। যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় এলেন, তখন থেকে এখন পর্যন্ত জীবন বাজি রেখে এই দলটার জন্য কাজ করছি এবং করেছি। টকশোতে বসে কোনোদিন আপোষ করিনি, রাজপথের বক্তব্যে মিছিলেও কোনোদিন আপোষ করিনি। তারা কেন আমার কথা শুনবে না? নিশ্চয়ই শুনবে, শুনতে বাধ্য হবেন। আমার সহকর্মীরা কেউই আমার বাইরে থাকবে না, যারা মন্ত্রী পরিষদে থাকবেন। তাই আপনাদেরকে বলবো, আপনাদের আজকের এই যে দায়িত্ব আমার উপরে দিলেন, আমি এই আকাশ পরিমাণ দায়িত্ব কাঁধে তুলে নিলাম। এই দায়িত্ব আমি পালন করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি কবে, কখন, কিভাবে আপনাদের মাঝে এরকম একটা সমাবেশে বলবো জানি না, কতদিন পরে আমাকে যেন আল্লাহ তৌফিক দেন। আর একদিন আমি এভাবে লিস্ট করে করে বলবো, আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমার পশ্চিম পাড়ার মুরব্বীরা, বন্ধুরা, ভাইয়েরা, আপন জনেরা, আমি এই কাজগুলো করতে পেরেছি। আমার কৃতজ্ঞতা চিরদিন আমি যে বয়ে বেড়াবো, তার এই নমুনাটা আমি দিতে পেরেছি। ইনশাল্লাহ সেটা যেন পারি, এভাবেই যেন আমি তালিকা করে উন্নয়নগুলো করতে পারি।